যদি আপনারা কিছু ভালো কিছু শিখতে চান, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে পয়সা কামাতে চান, তাহলে কী করতে হবে? আপনাদের শিখতে হবে ভালো মন দিয়ে। তো আজকে আমি আপনাদের শেখাবো ভিডিও এডিটিং। তো আপনারা অলরেডি জানেন হয়তো, আর যারা জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলে এসে দেখে নেবেন কীভাবে করতে হয়। যেহেতু এই চ্যানেলে আমি হিন্দিতে আপলোড করি, শুধু আজকে এই ভিডিওটা আমি বাংলাতে আপলোড করছি। আপনাদের কতজন দেখছে কি না সেই হিসাবে আমি বাংলাতেও আপলোড দেবো। তো চলুন আপনাদের দেখাচ্ছি আমি ক্যানভা অ্যাপস। যে অ্যাপসটা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে, ক্যানভা থেকে আপনারা কী করে ভালো একটা থাম্বনেল লাগাতে পারবেন, মানে ভালো একটা থাম্বনেল বহুত জলদি 1 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু আমি যে শেখাচ্ছি আপনাদের, এইটা হয়তো 5 মিনিটের 8 মিনিটের ভিডিও হতে পারে, কিন্তু আপনারা যদি একবার দেখে যান 1 মিনিটের মধ্যে আমরা থাম্বনেল শিখে যেতে পারবেন। চলুন আপনাদের কাছে যাচ্ছি আমি, এই ক্যানভাতে চলে যাবেন, ঠিক আছে? ক্যানভাতে গিয়ে দেখবেন যখনই ক্যানভাটা আপনারা অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপরে আপনারা কী করবেন, যখনই ক্যানভাতে আপনারা চলে আসবেন, এই দেখুন প্রজেক্ট আছে একটা লেখা, তো প্রজেক্টে ক্লিক করবেন, আর এতে প্লাস আইকনে ক্লিক করবেন। যেমনই আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, দেখুন আপনারা থাম্বনেল, ভিডিওর মধ্যে যদি থাম্বনেলটা যদি ভালো না হয়, কেউ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না। তা আপনার ফেসবুক হোক, চাই শর্ট ভিডিও, চাই লং ভিডিও হোক ইউটিউবের। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনাদের একটা অপশন এসে গিয়েছে, দেখুন ইউটিউব ভিডিও, ঠিক আছে? ইনস্টাগ্রাম আছে, সব কিছু আছে, কিন্তু আমরা বানাবো আজকে কি ইউটিউব ভিডিও, ঠিক আছে? ইউটিউব ভিডিওর থাম্বনেল কী করে বানাই, তো চলুন আমরা ইউটিউব ভিডিওর থাম্বনেলটা এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এরপর আপনারা কী করবো, দেখুন আমি কী করব, তো ভালো করে দেখুন, মন দিয়ে দেখবেন, বিলকুল স্কিপ করবেন না কিন্তু, ঠিক আছে? আমার বলতে বলতে হিন্দিও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এবারটা চলে এসেছি, দেখুন বহুত থাম্বনেল আছে এখানে, অতিরিক্ত থাম্বনেল আছে। থাম্বনেলটা শুধু কী করতে হবে, আপনাদের কিছু অংশ এমনি করে বাদ দিতে হবে, আর আপনার কিছু অ্যাড করে দিতে হবে, তবে আপনার কোনো প্রবলেম হবে না। আর এখানে বেশিরভাগ ফ্রি দেয়, আর বেশিরভাগও আবার এই যেগুলো টপি মার্ক আছে, দেখুন এখানে পুরো লেখা আছে এগুলো কিন্তু নেবেন না, এইগুলো হচ্ছে পয়সা দিয়ে ইউজ করতে হয়, ঠিক আছে? যেগুলো টপি আছে লেখা, দেখুন টপি মার্ক আছে, এইগুলোতে আপনারা পয়সা দিতে হবে। আর যেগুলো দেখবে টপি নেই, PRO লেখা নেই, সেগুলো আপনাদের ফ্রিতে ইউজ করতে পারবেন। তো কীভাবে ইউজ করবেন আমি পুরো A to Z দেখাবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর তোমার বিলকুল স্কিপ করবেন না, আর টেনে টেনে দেখবেন না, ঠিক আছে? পারলে আপনারা ফেসবুকে বা না ইউটিউবে বা কোনো জায়গায় টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। পরে যদি আপনার ভিডিও হয় আবার কেটে মানে আগে গিয়ে দেখুন, কিন্তু স্কিপ করে দেখবেন না। চলুন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে থাম্বনেল বানাতে হয়, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে ফার্স্ট আমি চলে যাচ্ছি, দেখুন এই জায়গাটায় আপনারা দেখতে পারেন বোর্ড থাম্বনেল আছে এমনি, যে আপনারা ওই থাম্বনেল নিয়ে আপনারা থাম্বনেল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো এর মধ্যে আমি একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি, দেখুন এই থাম্বনেলটা আমি নিয়ে নিচ্ছি, ধ্যান দিয়ে দেখুন, মন দিয়ে দেখুন, ঠিক আছে? এই থাম্বনেলটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কী করবেন, এই থাম্বনেলে শুধু এই জায়গাটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এবারটা ক্লিক করে এখানে যতগুলো আছে সব কিন্তু আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে? এই লেখা সব কিন্তু আপনার যখন এমনি ধরবেন, দেখুন একটা দাগ চলে আসলে, আপনি যদি চান এই ব্যাকিংটা লেখাটা যদি আপনারা ডিলিট করতে চান, তাহলে এর উপরে ক্লিক করবেন, ঠিক আছে? যেমনই এর উপরে ক্লিক করবেন, দেখুন এই জায়গাটা আপনাদের ট্যাক্স চলে আসবে মোবাইলে, ঠিক আছে? আপনাদের ইয়েতে ট্যাক্স চলে আসবে। যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই জায়গাটা ফট করে ক্লিক করলাম, দেখুন এই ট্যাক্স বোর্ডটা উঠে আসলো, ঠিক আছে? এবারটা আমি এই জায়গাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এরপর আমি কী করব, এর উপর আমি কিছু লিখেও দিতে পারবো, যেহেতু থাম্বনেল লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? ভালো করে দেখুন। তো ইউটিউব লিখে দিচ্ছি ফার্স্ট, তারপরে লিখবো থাম্বনেল, ঠিক আছে? যেমন আমি ইউটিউব লিখে দিলাম, দেখুন ইউটিউব লেখা হয়ে গেল, ঠিক আছে? এরপরে যদি আপনারা যদি চান এইটাকে চেঞ্জ করবেন, কালারটা চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করতে পারবেন এখান দিয়ে, ঠিক আছে? এখানে কালার পেয়ে যাবেন অনেক রকম আপনি। তো এরকম অনেক রকম কালার পেয়ে যাবেন, আপনি যেটা খুশি সেই কালার আপনারা এখানে দিতে পারবেন, ঠিক আছে? অনেক রকম কালার দেওয়া যাবে। তো চলুন আমি এরপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা যে অপশনটা আপনি দেখছে, ঠিক আছে? এটা আপনি ডিলিটও করতে পারবেন, কিন্তু রাখতেও পারবেন, আবার বড় ছোটও করতে পারবেন, দেখুন এই জায়গাটা বড় ছোটও হবে, ঠিক আছে? তো আমি ডিলিট করে দিচ্ছি, কিছু অংশ ডিলিট করতে হবে, কিছু অংশ আপনাকে রাখতে হবে। যেমনি এই ইউটিউবটাকে আমি এই যে সরিয়ে আনছি, ঠিক আছে? সরিয়ে নিয়ে যেই মার্কটা আছে এটাকে আমি ওপরে দিয়ে দেবো একটু, ঠিক আছে? এই যে ওপরে সেট করে দিলাম। তো এরপরে কিছুটা আপনাকে কী করতে হবে, নিজে থেকে অ্যাড করতে হবে, কিন্তু তাহলে কী হবে, আপনারই ভালো আর কি। মানে এটা সব কিছু বানানো থাকবে, শুধু আপনি অ্যাড করে দেবেন। যেমনি আমি সরিয়ে এটাকে অ্যাড করে দিলাম বড়োভাবে, ঠিক আছে? এরপর আমি এই জায়গাটা যেটা চলে গেলাম, এই জায়গাটা যাওয়ার পরে আমি এই জায়গাটা কী করবো, এই জায়গাটা আমি করে দিলাম, এটা কেটে দিলাম, ঠিক আছে? আর যদি আপনারা চাই যে সাদা বর্ডারটা রাখবেন না, তাও না রাখতে পারেন, আপনাদের মর্জি। যদি আপনারা রাখেন তো রাখবেন, নাহলে এই জায়গাটা ক্লিক করবেন এমনি করে পরে আপনি যদি কালার চেঞ্জ করতেন, এই নিচে কালার যাবেন অপশনে, আর এখানে দেখবেন অনেক রকম কালার আছে, আপনারা চাইলে যে কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে?
দেখুন আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, হলুদ করে দিলাম, ঠিক আছে। ওটা কালারটা রেখে দিলাম। এরপরে আমি কি করব, ওটা ট্যাক্স নিয়ে নিতে হয়। নিচের অপশনে যাবেন, নিচে দেখবেন একটা ট্যাক্স লেখা আছে, ট্যাক্স অপশন আছে এখানে, দেখুন ভালো করে দেখুন, এই যে একটা ট্যাক্স, ঠিক আছে। এই ট্যাক্সে চলে যাবেন, ট্যাক্স স্টাইল, ঠিক আছে। এই ট্যাক্সে গিয়ে আপনি করতে পারবেন। আর নাহলে আপনার কী করবেন, চলুন আমি দেখাচ্ছি এখনের। তো এই ট্যাক্সে আমি চলে আসলাম, ঠিক আছে। ট্যাক্স আসার পরে এই ট্যাক্সটা আমি নিয়ে নিলাম, দেখুন। তো আমি এখানে লিখে দেবো থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেল, যেমনি আমি থাম্বনেল লিখে দিলাম, দেখুন এই জায়গাটা কী আসছে, হোয়াইট আসছে। তো কালার করে নেবো আমি, ঠিক আছে, নাহলে দেখা যাবে না। তো আমি ব্ল্যাক কালার করে নিলাম, দেখুন। তো ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। এরপরে যদি চান তো আপনারা বড় করতে পারবেন এটাকে, দেখুন এইভাবে বড় করে দেবেন, ঠিক আছে। তো নিচে একটা লেখা দেখা যাচ্ছে, দেখুন এই জায়গাটাতে ডিলিট করে দেবেন। তাহলে নিচের লেখাটা ডিলিট হয়ে গেল। আর আপনারা এই ট্যাক্সে অ্যাড করে দেবেন, ঠিক আছে। এই ট্যাক্সটাকে একটু বড় করে দেবেন, দেখুন এই ট্যাক্সটাকে টেনে এমনি ইয়ে করে দিলাম। আর যদি এই ট্যাক্সটা যদি অনেক সময় নাও হতে পারে, ঠিক আছে, তা আপনারা এটা ডিলিট করুন, অন্য ট্যাক্স নেন। যেমনি এটা এখন হচ্ছে না, তো আমি কি করব, এই ট্যাক্সটা দেখুন এটা বড় হচ্ছে না, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, পুরোটাই ডিলিট করে দিলাম। এবারটা আমি নতুনভাবে কীভাবে অ্যাড করব, তো নিচে দেখবেন একটা ট্যাক্স আপনার দেখা যাচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গাটা ট্যাক্সটা দিয়ে যাচ্ছে, এই ট্যাক্সে চলে যাবেন, ঠিক আছে। এই ট্যাক্সে যাওয়ার পরে এখানে দেখবেন অনেক রকম ইয়ে আছে, ডিজাইন আছে। আপনারা যে ডিজাইন চাইবে, যেখানে টুপি লেখা আছে ওই জায়গাটাকে আপনারা নিতে পারবেন না, কারণ এটা পয়সা দিয়ে নিতে হয়, ঠিক আছে। যে ফ্রি যেগুলোতে কোনো কিছু লেখা নেই, সেইগুলোতে আপনারা নিতে পারবেন। যেমনি চলুন আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি এইটাই নিয়ে নিচ্ছি, দেখুন এই জিনিসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা নেওয়ার পরে আমি এটাকে ছোট করে দেবো, ঠিক আছে। ভালো করে দেখুন, খুব সুন্দর সুন্দর আপনার কি থাম্বনেল লাগাতে পারেন। আর যদি আপনার ইউটিউব ভিডিও বানান তো, ঠিক আছে। তো চলুন আমি এই জায়গাটায় এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি দেখুন ভালো করে দেখুন, এই যে থাম্বনেল লিখে দিচ্ছি, দেখুন থাম্বনেল লিখে দিলাম ফট করে। দেখুন থাম্বনেলটা একটু বড় করে দিচ্ছি, তাহলে এই লেখাটা কী হবে, পুরোটা চলে আসবে, ঠিক আছে। দেখুন এইভাবে চলে আসলো। একটুখানি নিয়ে সামনে লাগিয়ে দেবো, ব্যাস। তো আমি এই যে পুরোটা এইভাবে হয়ে গেল, ঠিক আছে। দেখুন ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। তারপরে এই যে সাবস্ক্রাইব বাটন আছে, যদি চান তো আপনি রেখে দেবেন। আর নিচে যেটা আছে, এই নিচের এইটা মাস্ট আপনাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। অন্যজনের এইটা না, এই যে এই ওয়েবসাইটটা, এইটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। সাবস্ক্রাইব আপনি রেখে দিন। আর যদি চান তো আপনি এটাকে লাল সাবস্ক্রাইবটা একটু নিচে রেখে দেবেন, তো নিচে টেনে নিচে করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে বক্সটা, এই বক্সটাও আপনি নিচে করে দিতে পারবেন টেনে। তো আমি নিচে করে দিলাম, দেখুন এটা পুরোটাই নিচে হয়ে গেল। তো আপনারা একটু হাতটাকে একটুখানি ঠিক করে করবেন, তাহলে হয়ে যাবে। আমার হাতটা একটু বেশি হয়ে গেল, হ্যাঁ। তো আমি এই নিচে করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখুন হয়ে গেল। তারপরে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন, তো আমি এটাকে কী করব, কীভাবে বানাবেন, যে লেখাটা এটা আমি বাংলায় লিখে নিয়ে আসছি, ঠিক আছে, ট্রান্সলেটে গিয়ে। তো আমি চলে গেলাম ট্রান্সলেটে ডাইরেক্ট। তো ট্রান্সলেটে যাওয়ার পরে আমি লিখে দিচ্ছি এখানে, তো আমি এখানে লিখে দিচ্ছি কি করে বানাবেন। যেহেতু আমরা থাম্বনেল অলরেডি লিখেছি, তো আমি কি করে বানাবেন। তো আমি এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমি ডাইরেক্ট এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি এখানে ট্যাক্স নিয়ে নেবো নিচে থেকে, ঠিক আছে। নিচে ট্যাক্সে ক্লিক করে দিলাম। এই ট্যাক্সে ক্লিক করার পরে আপনারা দেখছেন, তো আমি এখান থেকে একটা এইটা নিয়ে নিচ্ছি, দেখুন। না তো আমি আগে নিয়েছি কিনা আমি ঠিক জানি না, মনে আসছে না আমার, ঠিক আছে। চলো আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা, হ্যাঁ, এইটা নিয়ে নিই, আমি এইটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর যদি চান তো আপনারা অন্যটাও, চলো আমি এটা নিয়ে নিচ্ছি আর কালারটা চেঞ্জ করে দেবো। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি। আর নিচের যে স্টারগুলো আছে, এই স্টারগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে, নাহলে এটা সেভ হবে না, নিচে মানে বাজে লাগবে পেছন দিয়ে দেখতে গেলে, ঠিক আছে। এরপরে আমি এটাকে কেটে দেবো, যেহেতু এই লেখাটা আমার দরকার নেই, ঠিক আছে। এই লেখাটা আমি কেটে দিলাম। এরপর আমি থাম্বনেল কীভাবে বানাবেন, দেখুন আমি এটাকে লিখে দিলাম। আর এটাকে অল্প ছোটো করে দিই। ছোটো করার পরে এটা টেনে দেবো আমি, দেখুন ফার্স্টে এই করে দিলাম। এরপরে এটাকে আমি কেউ নিয়ে এমনিভাবে টেনে দেবো, ঠিক আছে। এরপর ওপরে নিয়ে গেলাম। ওপরে নিয়ে যাওয়ার পর দেখুন, তো আমি এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। যেহেতু এটা লম্বা হচ্ছে না, এটা এই মাপটাই আছে, ঠিক আছে। আর যদি চান তো এই মাপটা আপনাকে ক্লিয়ার করতে, তাহলে আপনারা কী করবেন, এই ডিলিট অপশানে ক্লিক করে দিলেন, ঠিক আছে। ডিলিট অপশানে ক্লিক করার পরে আপনারা কী করবেন, দেখুন ফির আপনারা কী করবেন, এইদিকে চলে যাবেন। দেখুন আমি ট্যাক্সে চলে যাবো, আবার নতুন করে আবার ট্যাক্স নিয়ে নেবো, ঠিক আছে, অন্য ট্যাক্স।
যেটাই এসে যাবে। চলুন আমি নতুন করে অন্য ট্যাক্স একটা নিয়ে নিচ্ছি, এই ট্যাক্সটা নিয়ে নিচ্ছি যেটা টোপি নেই, টোপি থাকলে ওইটা পয়সা লাগবে কিন্তু, ঠিক আছে। এরপরে উপরের ট্যাক্সটা আমি কী করবো, ডিলিট করে দেবো, ঠিক আছে। এই যে ট্যাক্সটা আছে এইটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, নিচেরটা, আর এইটা রেখে দিলাম, এটা দিয়ে সোজা করে দিচ্ছি। একটু দেখুন কীভাবে সুন্দরভাবে আপনারা থাম্বনেল বানাতে পারবেন, ঠিক আছে। এরপরে এইটা কী করবো, এইটাকে লেখাটা আমাদের দরকার নেই, লেখাটা ডিলিট করলাম, আর এই জায়গাটা আমি পেস্ট করে দেবো, ঠিক আছে, আমার লেখাটাকে এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আপনার কী করবেন, এই জায়গাটা অল্প নিচে করে দেবেন, বাইরে ক্লিক করবেন হাত দিয়ে, আর এটাকে টেনে নিচে করে দেবেন, ঠিক আছে। নিচে হয়ে গেল, দেখুন কীভাবে হয়ে গেল। তো আপনারা দেখুন কী সুন্দর থাম্বনেল হয়ে গেল না। ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন, ঠিক আছে। এরপরে দেখুন আপনারা চাইলে এটাকে কী করবেন, একটুখানি ব্যাকাটারা আছে এটাকে আপনারা চাইলে সোজা করতে পারবেন, ঠিক আছে। এটা সোজা করার জন্য দেখুন 2 আঙুল দিয়ে ধরবেন, আর 2 আঙুল দিয়ে ধরে এটাকে সোজা করে দেবেন, ঠিক আছে। দেখুন এভাবে আপনারা করে দিলেন, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, দেখুন এটাকে টেনে একটু উপরে করে দিলাম, ঠিক আছে। এই যে দেখুন এইভাবে হয়ে গেল। এরপর আপনারা যদি চাই এই যে হাউ লেখা আছে, হাউটাকে ডিলিট করবেন তো ডিলিট করে দিতে পারবেন। এরপরে যদি আপনারা যে কোনো ইমেজ অ্যাড করবেন, ঠিক আছে, সেটা করতে পারবেন। ইমেজ অ্যাড করার জন্য পেলে আপনাকে গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নিতে হবে। আর যদি আপনারা আগে থাকতে আপনারা রেখে দিয়েছেন তাহলে এই গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা দেখুন অনেক আপনাদের এই যে পিকচারগুলো আপনারা রেখে দিয়েছেন মানে ব্যাকগ্রাউন্ড ক্লিন করে, ওই পিকচারগুলো আপনারা অ্যাড করতে পারবেন ডাইরেক্ট। তো আমি এখানে অনেক কিছু দেখাচ্ছে না, আমার যেহেতু শাড়িই দেখাচ্ছে শুধু, তো আমি আপলোডে চলে যাবো। এখানে দেখুন আপলোডে একটা আছে, এই জায়গাটা ক্লিক করবেন, ঠিক আছে। এই জায়গাটা ক্লিক করার পরে আপনারা ডাইরেক্ট আপনাদের ইউটিউব ইয়েতে চলে আসবেন, পুরো গ্যালারিতে। তো আমি দেখুন অলরেডি ব্যাকগ্রাউন্ড ক্লিন করে রেখেছি ইউটিউবে, ঠিক আছে। তো আমি এটা নিয়ে নিলাম ডাইরেক্ট, নিয়ে নেওয়ার পর দেখুন এই ইউটিউবের লোগোটা এখানে চলে আসলো, ঠিক আছে। এরপর আমি কি করব, এই লোগোটাকে আমি এই জায়গাটায় রেখে দিলাম, ঠিক আছে, এই যে এর ওপরে রেখে দিলাম, ঠিক আছে। দেখুন কিভাবে হয়ে গেল, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে এবারটা। এইভাবে আপনাদের থাম্বনেল বানাতে হবে 1 মিনিটে। আর যদি আরও কিছু অ্যাড করতে চান আপনারা, তো চলে যাবেন ডাইরেক্ট আপনাদের এই আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে। আপলোডে ক্লিক করে আপনাদের ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা অ্যারো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অ্যারো নেওয়ার পরে দেখুন এই অ্যারোটা এখানে চলে এসছে। আপনারা যদি চান তো এই অ্যারোটা কী করবেন, দেখুন এইভাবে আমি এইভাবে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে দেখুন এভাবে ঘুরিয়ে যেভাবে আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এই অ্যারোটা এইভাবে করতে পারেন, দেখুন, ঠিক আছে, এইভাবে রেখে দিতে পারবেন। এবারে আপনারা যদি চান এটাকে কালার চেঞ্জ করবেন অ্যারোটার, তো চলুন এই জায়গাটা ক্লিক করবেন ওপরে, অ্যারোটার উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর দেখুন এই জায়গাটা কালারও পেয়ে যাবেন আপনারা, যে কালার আপনারা চাইবেন এই কালার এখান দিয়ে অ্যাড করতে পারবেন। অনেক সময় কালারও থাকে না, দেখুন এই জায়গাটা কালার আছে কিনা দেখছি আমি, না এইটার কালারটা অ্যাড করা হবে না মনে হচ্ছে। তো আমি আর এইগুলো হচ্ছে তোমার নিচেরগুলো লাইনগুলো অনেক রকম আছে, দেখুন পজিশন, ঠিক আছে। পুরো ডিটেলস যদি ভিডিও আপনারা দেখতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি পুরো ডিটেলসগুলো জানিয়ে দেবো কোনটা দিয়ে কী হয়, ঠিক আছে। এটা পজিশন মানে আপনার এই যে টপ ফন্ট, এটাকে ইয়ে করবে, এটা থাকলে দেখো ফন্টে চলে যাবে, আর এইটা দেখলে টু ফন্ট মানে ওপরে চলে আসবে, এই লেখাটার ওপরে চলে আসবে। যদি টু ব্যাক হয় তো দেখুন এটা নিচে ব্যাক চলে যাবে, দেখুন নিচে চলে যাবে এটা, ঠিক আছে, নিচে চলে গেল। এইভাবে আপনাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। যেহেতু আমি এটাকে এই কালারটাই রেখে দিলাম, আর এখান থেকে দেখুন এই জায়গাটাই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট হয়ে গেলে দেখুন এবারটা এটা কাজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর এই যে ফিল্টারে যাবেন, দেখুন ফিল্টারে যাওয়ার পরে আপনারা দেখুন এই জায়গাটা অনেক রকম আপনাদের শুধু কালার ডিপ বা কোনো কিছু এখানে রাখতে পারেন। আর নিচে দেখুন এই জায়গাটা কালার পেয়ে যাবেন আপনারা, এই যে কালার অপশনে চলে এসছে, ঠিক আছে। এই কালার অপশনে গিয়ে কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, যে কালারটা আপনারা চাইবেন এখানে দিতে পারবেন, ঠিক আছে। অনেক রকম কালার আছে, আপনারা দেখতে পারেন। এইভাবে চলে যাবেন, দেখুন পরপর আপনাদের কালার এই জন্য ব্লু কালার এসছে, ঠিক আছে। এইভাবে আপনারা কালার চেঞ্জ করে দেবেন। তো আমি ফিলহাল এখন আপনি যেহেতু আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এখান দিয়ে এই রেড কালার, ঠিক আছে। এরপরে আপনি কী করবেন, এই যেটা কেটে দিলাম, আর দেখুন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা থাম্বনেল বানাবেন, খুব সহজে থাম্বনেল বানান। আর যদি কিছু অ্যাড করতে হয় আপনারা ডাইরেক্ট আপনারা এই এতে চলে যাবেন আপনার, ঠিক আছে। এই যাওয়ার পরে আপনারা দেখুন এই জায়গাটায় অনেক রকম আমি করে রেখেছি আগে থাকতে, তো ইউটিউব সব কিছু করে রেখেছি। তো চলুন, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু এইভাবে অনেক রকম আপনাদের কী করতে হবে, অ্যাড করতে। আর যদি চান আপনারা যদি কোনো অ্যাড করতে হবে আপনাদের মিক্সচার, তো পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে। ফিলহাল আমি একটা করে রেখেছি, তো আমি আপনাদের দেখানোর জন্য এই ফটোটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এই ছোটো করে এই ফটোটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখুন। আর যদি চান তো এই জায়গাটা অ্যাড করতে হবে, পজিশনটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই ফটোটা আপনার কী করতে হবে, ডিলিট করে দিতে হবে আগে। তো
এই ফটোটা যেহেতু ভালোই ফটো, তো ডিলিট করতে আমি চাচ্ছি না। তো আপনারা যদি চান তো এটাকে এমনি করে এটাকে ডিলিট মেরে দেবেন, ঠিক আছে। এই যে ওই অপশনটাকে ডিলিট মেরে দেবেন। তো ফটোটা ডিলিট হয়ে গেলে এবার আপনার ফটোটা নিয়ে এই জায়গাটা রেখে দেবেন, ঠিক আছে। এই যে এই ফটোটা এইভাবে রেখে দেবেন। দেখুন যেহেতু উংলিটা ওই দিকে চলে গেছে, ফটোটা খিঁচার সময় আপনাকে ঠিক মতন খিঁচতে হবে, ঠিক আছে, যাতে ফটোটা আঙুলটা ওই দিকে থাকে। 1 মিনিট, এটাকে আমি এডি করে দিলাম, ঠিক আছে। এবার পজিশনে যান, পজিশন এখানে দেখবেন পজিশন আছে, ঠিক আছে। এই পজিশনে গেলাম আমি। পজিশনে যাওয়ার পরে আপনারা দেখুন এই জায়গাটায় লেফট, দেখুন এই সাইজে চলে আসলো, ঠিক আছে। এরপরে যদি চান তো আপনারা এই জায়গাটা ডিলিট করবেন, তো এই জায়গাটার ইয়েটা এই দিকে আনতে হবে, আর এই জায়গাটা এনে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের কি করব, এই সাজেস্টটা দেখুন, এই জায়গাটা যে আমি কালারটা চেঞ্জ করলাম, তো এই জায়গাটা দেখি কালারটা পাওয়া যাচ্ছে কিনা কোনে। তো আমি চলুন, না এই জায়গাটা কালারটা এখন পাওয়া যাচ্ছে না, তো আমি এই জায়গাটা ঠিক রেখে দিলাম। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিছু নেই, আপনারা যদি চান তো এই জায়গাটা ডিলিটও করতে পারবেন। এই যে অংশটা আপনারা এটা সরিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে স্টারটা ডিলিট করে দিতে পারেন। সব কিছু আপনারা ডিলিট করতে চাইলে আপনারা রাখতেও পারবেন, যেমনি আমি এটাকে সরিয়ে আনলাম, ঠিক আছে। এরপরে দেখুন পজিশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখুন এই ইউটিউবের এই পজিশনটা আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি এই ইউটিউবের যে লেখাটা, ঠিক আছে, এটাকেও চেঞ্জ করে দেবো। দেখুন এই সাদা আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এই লাল বর্ডারটাকে আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে। দেখুন এই জায়গাটা ক্লিক করে দিচ্ছে ফার্স্টে, এইটা ছেড়ে দিয়ে এই জায়গাটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই লেয়ারটা ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাটা চলে আসলো। দেখুন এই জায়গাটা ক্লিক করে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। তারপরে আমি এই জায়গাটা নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে আমি কি করব, দেখুন এই ইউটিউবের যে লেখাটা এদিকে বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে ইউটিউব লেখাটা দেখুন এই জায়গাটায়, এটাকে আমি ডিলিট করে দিলাম, সরিয়ে দিলাম, ঠিক আছে। এবারটা আমার ফটোটা এই জায়গায়, তো আপনারা যেমন খুশি তেমন আপনারা করতে পারবেন, ঠিক আছে, এখান দিয়ে। তো আমি এই জায়গাটায় থাম্বনেলটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি এই লেখাটাকে এই জায়গাটা চেঞ্জ করে দিলাম। দেখুন এই পাটা পুরো ইয়েটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। দেখুন এখন কেমন লাগছে দেখুন। এরপরে আপনারা চাইলে একটু বড় করে দিতে পারেন এইটা, ঠিক আছে। তো আপনারা এই ছোটো করে দিলেন, ঠিক আছে। এরপর থাম্বনেলটা একটু বড় করবেন, দেখুন থাম্বনেল লেখাটাকে একটু টেনে বড় করে দেবেন, ঠিক আছে। দেখুন তো থাম্বনেল লেখাটা আমি বড় করে দিলাম, দেখুন। আর এটাকে কিভাবে করবেন, দেখুন এই লেখাটাও বড় হয়ে গেল। দেখুন কেমন লাগছে এইবারটা থাম্বনেলটা। এইভাবে আপনারা থাম্বনেল বানাতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর বেল আইকনটা সাথে পেস্ট করে দেবেন। এরপরে আপনারা কী করবেন, এই থাম্বনেলটা যে আমার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, এই থাম্বনেলটাকে আপনারা যদি সেভ করতে চান, ঠিক আছে, সেভ করতে যদি চান তাহলে এই জায়গাটা এক অপশন আপনার দেখা যাচ্ছে, দেখুন এই জায়গাটা এই অপশনটা, ঠিক আছে। এই অপশনটা যেটা দেখা যাচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এই অপশনে। তো আমি এই অপশনে গেলাম, আর এই জায়গাটা থেকে ডাউনলোড দেখুন চাপিয়ে দিয়েছি, দেখুন এই সেভ, এই দেখো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এটা গ্যালারিতে চলে যাবে ডাইরেক্ট। তো গাইজ দেখিন, দেখো আরে বারে হিন্দি চলে আসছে আমার। আর এই বন্ধুরা দেখুন এটা হয়ে গিয়েছে। এরপরে আপনারা ডাইরেক্ট আপনারা কোথায় চলে যাবেন, ডাইরেক্ট আপনারা গ্যালারিতে চলে যাবেন। দেখুন গ্যালারিতে সেভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। চলুন আমি গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে ভিডিওটা এই আমাদের গ্যালারিতে চলে এসছে, দেখুন কীভাবে থাম্বনেলটা হয়ে গেল, ঠিক আছে। তো আমি বলছি না, আপনাদের খুব সুন্দরভাবে আপনারা এই থাম্বনেলটা আপনারা বানাতে পারবেন ক্যানভা থেকে দারুণ থাম্বনেল বানানো যায় দোস্ত। তো আপনারা যদি অন্য জায়গা থেকেও যদি থাম্বনেল পিক্সেল ল্যাব থেকে যদি শিখতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ওখান থেকে দোস্ত আরও ভালো ইজি হবে। এখান থেকে যেমনি সব কিছু মুভ করা যাচ্ছে, অ্যাড করা যাচ্ছে, এটা হচ্ছে আরও ভালো। আর ওর থেকে যদি আপনারা পুরো প্রপার তারিখে যদি শিখতে চান নতুন কিছু, তা ওখান থেকে শিখতে পারবেন, ঠিক আছে। দুরকমভাবে থাম্বনেল আরও অনেকটা, কিন্তু মেন হচ্ছে তো আপনারা যারা জড়তো বড় ইউটিউবাররা আছে, তো এই ক্যানভা থেকেই বানায়। দেখুন থাম্বনেলটা ডিজাইনটা কত সুন্দর লাগছে, আর কালার ইফেক্টটা দেখুন কত সুন্দর লাগছে। যে আপনার থাম্বনেল যদি ভালো নয়, সে আপনার থাম্বনেলে কিন্তু ক্লিক করবে না, ঠিক আছে। তো থাম্বনেলটা আপনার হয়ে গেল। তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন। আবার নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। চলো দোস্ত ভাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে।